রং ধরা আপনারা একদম নিরপেক্ষ ভান করে বলেন যে আমরা আসলে বিএনপি সরকারের কাছ থেকে কিছু চাই। মালগাড়ির মতো দেশ চলতে পারে ব্যক্তি হয়ে আপনি একটা রাজনীতি সচেতন ব্যক্তি সবচেয়ে বড় কথা হলো যে যদি এদের মধ্যে কেউ আগামীতে সিটি কর্পোরেশন কিংবা স্ব পদে যে যে জায়গায় এখন আছে তারা যদি নির্বাচন করে সেই নির্বাচনটা কি আপনার গ্রহণযোগ্য নির্বাচন হবে? তফসিলের আগে ওরা পদত্যাগ করবে। তফসিল দিয়ে তো নির্বাচন গ্রহণযোগ্যতা ঠিক হবে না। কেন? আপনার একটা বিষয় দেখেন যে আপনি এখন বিএনপির একজন পদধারী নেতা সেখানে আপনার এই প্রশাসনে বসলো, তার তো কোনো সেখানে বসার এখতিয়ার নাই, সেখানে কাউকে দিব না। এতদিন যেভাবে চলছে সেভাবে চলবে। সেখানে কাজ হয় না, কোনো কাজ হয় না। সরকার নির্বাচন সেবা নেবেন না, 2 মাস ওয়েট করেন। স্থানীয় সরকার সেবা আপনি নেবেন না। না না, কি সেবা? সেবা নেবেন না আপনি? সেবা যেভাবে খুব স্লো ছিল। একটা মন্ত্রক দিতে কি সরকার মালগাড়ির মতো দেশ চলতে পারে? ব্যক্তি হয়ে আপনি একটা রাজনীতি সচেতন ব্যক্তি, রাজনীতি সচেতন ব্যক্তি হয়ে যদি এই ধরনের অপরাজনৈতিক সিদ্ধান্ত, এটা অপরাজনৈতিক সিদ্ধান্ত না ভাই, সিদ্ধান্তকে এটা রাষ্ট্রকে গতিশীল করার জন্য, প্রাতিষ্ঠানিক গতিশীলতা আনার জন্য এটা করেছে। প্রতিষ্ঠানগুলো দলীয়করণের কারণে কিন্তু ফেসিবাদের জন্ম হয়েছিল। আবার নতুন করে আপনি যেভাবে জেলা পরিষদ থেকে ফেসিবাদ জন্ম হয়, সব আপনি কিসের ভিত্তিতে আপনাদের মতো যারা এই যে রং ধরা আপনারা একদম নিরপেক্ষ ভান করে, কিন্তু কারো পক্ষে যাবেই। তাহলে বলেন যে আমরা আসলে বিএনপি সরকারের কাছ থেকে কিছু চাই, এজন্য বিএনপি সরকার যে যারা আমি সব সাপোর্ট দিব, বিনিময়ে আমাকে কিছু দিবে, বলে দেন এইভাবে। এটা কি ওয়ান টু ওয়ান ডিল নাকি? এটা ওয়ান টু ওয়ান ডিল না, কিন্তু জনগণের কাছে আপনি এবং আরো জনগণের কাছে মানুষদেরকে পৌঁছানোর জন্য, সেবা পৌঁছানোর জন্য তারা এই প্রক্রিয়া নিয়েছে, এটাকে স্বাগত জানান। আপনি দেখেন 11টা সিটি কর্পোরেশনে বিএনপির বাইরে কি একজন লোক পাইতো না? জামাতের লোক দিবে, এনসিপির লোক দিবে, আপনি কি তাহলে আওয়ামী লীগের মতো ভাষায় কথা বলছেন যে বিএনপির বাইরে আর কেউ নাই? আমি সেটা বলতেছি না, সেটাই তো ধরেন বিএনপি জামাতের বাইরে কেউ নাই, সেটা না। সেটাকে আপনার এখানে এই জায়গায় কিসের ভিত্তিতে? সে তো নির্বাচনে জয়ী হয়ে আসে না, আপনি কিসের ভিত্তিতে তাকে দিবেন? এটা তো অস্থায়ী একটা জিনিস, বা নির্বাচন সামনে হবে, একদিনের জন্য হলো আপনি দিতে পারেন না তো। এটা তো এটা তাকে আপনি এমপি বানাচ্ছেন না, সাংবিধানিক অধ্যাদেশ 33 অধ্যাদেশ, যে অধ্যাদেশগুলো আপনার জাতির জীবনে প্রয়োজনীয় সেগুলোকে আপনারা প্রশ্নবিদ্ধ করছেন, আদালতে নিয়ে যাচ্ছেন। আর যে অধ্যাদেশগুলোকে কাজে লাগানো যায় এগুলো পরিপূর্ণ ব্যবহার করছেন। এই দ্বিচারিতা এই দলকে ভোগাবে, আপনাদেরকে নাগরিক হিসেবে ভোগাবে।